সর্বশ্রেষ্ঠ গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ সম্পর্ক কাউকে মনে করা, এটা হচ্ছে আকবারুল কাবায়ের, সর্বশ্রেষ্ঠ গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আকবারুল কাবায়ের, সর্বশ্রেষ্ঠ গুনাহ হলো ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। কার সাথে? আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। উকুকুল ওয়ালিদাইন, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করার পরে দ্বিতীয় নাম্বার গুনাহের কথা বললেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। এটা সবচেয়ে বড় গুনাহ, পিতামাতার অবাধ্য হওয়া। বর্তমান সমাজে পিতামাতার অবাধ্য সন্তান কম না বেশি? বর্তমানে প্রতিটা ঘরে ঘরে দেখা যায়, বাবা যদি ডাইনে চলতে বলে সন্তান যায় বাম দিকে, বাবা যদি নামাজ পড়তে বলে সন্তান নামাজ পড়ে না। আছে না নেই? ইসলামের আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করাকে সবচেয়ে বড় গুনাহ বলেছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহর পরে যে গুনাহটা সবচেয়ে বড়, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার পরে যেই গুনাহটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে পিতামাতার সাথে অবাধ্য আচরণ করা। পিতামাতার অবাধ্য হওয়া সবচেয়ে বড় গুনাহ, আকবারুল কাবায়ের। পিতামাতা কত বড় নেয়ামত! যার বাবা দুনিয়া থেকে চলে যায়, যার মা দুনিয়া থেকে চলে যায়, সে বুঝে পিতামাতা কত বড় নেয়ামত ছিল। বাবা যদি অন্ধ হয়, বাবা যদি প্রতিবন্ধীও হয়, তারপর একটা পরিচয় দেয়, আমার বাবা আছে বলে। কি বলেন? বাবা বলে ডাক দেওয়ার একটা লোক আছে। যেই বাবা বটবৃক্ষের মতো একজন সন্তানকে ছায়া দেয়। ছোট্টবেলা থেকে বাবা কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করছে, কি করে নাই? মা আপনাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করছে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা, আকবারুল কাবায়ের, সর্বশ্রেষ্ঠ গুনাহ হলো, গুনাহের ভিতরে সর্বশ্রেষ্ঠ গুনাহের ভিতরে একটা হলো পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ পাক 24 নম্বর আয়াতে জানায় দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আদেশ করছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করবে। ইল্লা ইয়্যাহু, কেবলমাত্র আমি রবের ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো সামনে মাথা নত করবে না। একমাত্র আমি আল্লাহ, আমি রব্বে কারীম, আমার সামনে মাথা নত করবে, মস্তককে লুটিয়ে দিবে। পৃথিবীর অন্য কারো সামনে তোমাদের মস্তককে নত করবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। যদি কোনো ব্যক্তি নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, যাকাত থাকে, জিকির আজকার থাকে, আর ওই ব্যক্তি পিতামাতার সাথে খারাপ আচরণ করেছে, আল্লাহ পাক বলেন, বান্দা, পিতামাতার সাথে খারাপ আচরণ করার কারণে তোমার সমস্ত ইবাদতগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেই। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে পিতামাতার অবাধ্য সন্তান আছে না নাই? সম্মানিত হাজিরিন, পিতামাতার অবাধ্য হওয়া সবচাইতে শ্রেষ্ঠ গুনাহ। যেই গুনাহটা পিতামাতা যদি মাফ না করে, আল্লাহ পাক স্বয়ং নিজেও মাফ করে না। পিতামাতা মাফ করতে হবে। হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অধিকার। বর্তমানে দেখা যায়, যেই বাবা সন্তানকে এত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করলো, যেই বাবা সন্তানকে ছোটবেলা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলো, নিজের সিরা জামাটা পরে সন্তানকে পরাইলো, বড় হয়ে যখন একটু বুঝ ব্যবস্থা হয়ে যায়, তখন সেই বাবার চোখের দিকে তাকাইয়া বড় বড় কথা বলে। আছে না নাই? বাবার চোখের দিকে তাকাইয়া বড় বড় কথা বলে। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার বালাগা ইয়াবলুগু অর্থাৎ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার যখন তোমার পিতামাতা বার্ধক্য অবস্থায় চলে যায়, কোন অবস্থায়? যখন বয়স হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, তখন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার যখন তাদের বয়স বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, আহাদুহুমা একজনের হয়তো বাবা, ওয়াকিলাহুমা নয়তো উভয়ের বাবা এবং মা উভয়ের, আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ফালা তাকুল্লাহুমা তাদের সাথে তোমরা এমন আচরণ করো না। উফি ওয়ালা তানহারহুমা উফ শব্দের অর্থ এমন আচরণ করবা না যাতে করে পিতামাতা উহ শব্দ বলে। কি শব্দ বলে? উহ শব্দ বলে। আছে না সন্তান এমন আচরণ করে, বাবা মা বদদোয়া করে না কিন্তু অটোমেটিক বের হয়ে যায়, আছে না নেই? আল্লাহ পাক বলেছেন মা এবং বাবার সাথে এমন আচরণ করবা না। উফি ওয়ালা তানহারহুমা তোমার মা বাবা কষ্ট পেয়ে মুখ দিয়ে উহ শব্দ বের করেছে, এমন আচরণটাও পিতামাতার সাথে করবা না। সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। ওয়ালা তানহারহুমা এবং পিতামাতার চোখের দিকে তাকাইয়া ধমক দিয়ে কথা বলবা না। ঘোষণা কার? আল্লাহ পাক নিষেধ করেছেন ওয়ালা তানহারহুমা ধমক দিয়ে কথা বলবা না। ওয়াকুল লাহুমা কওলা কারীমা যখন কথা বলবা, মা বাবার সামনে দাঁড়ায় যখন কথা বলবা, তখন সর্বোচ্চ আদব সহকারে, কারিমা মানে সর্বোচ্চ আদব, এর চাইতে বড় আদব অন্য কোথাও নাই। সবচাইতে যেই কথাটা সবচাইতে দামি, মর্যাদা সম্পন্ন, আদব সহকারে মা বাবার সাথে তুমি কথা বলা, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন পিতামাতার সামনে দাঁড়ায়া ধমক দিয়ে কথা বলবা না এবং এমন আচরণ করবা না যে আচরণের কারণে পিতামাতা উহ শব্দ বের করে জবান দিয়ে। যদি কথা বলো তাহলে তোমরা ওয়াকুল্লাহুমা কওলা কারীমা উত্তম কথা বলো। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের সাথে বর্তমান সমাজের সাথে আমরা মিলাই যদি, বর্তমান সমাজে দেখা যায় প্রতিটা ঘরে ঘরে অবাধ্য সন্তান আছে না নাই? সন্তান বাবার চোখের দিকে তাকায় এক কথা বলে। যদি একটা সন্তান দাবি করে বাবা না দিতে পারলে ওই সন্তান বাবার গায়ে হাত তোলে, এমন রেকর্ড আছে না নাই? সন্তান বাবার গায়ে হাত দেয়। কতটা বেয়াদব সমাজ হয়ে গেছে, কতটা আহাম্মক সন্তান হলো। এই সন্তান বাবার সামনে দাঁড়ায়া ধমক দিয়ে কথা বলে, চোখের দিকে চোখ দিয়ে বড় করে কথা বলে। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে বড় গুনাহ হলো পিতামাতার সাথে অন্যায় আচরণ করা, অবাধ্য আচরণ করা। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেকের পিতামাতা দুনিয়া থেকে কবরে চলে গিয়েছে। আমাদের জীবনে আমরা কতটা জীবনের হিস্ট্রি স্মরণ রেখেছি। যদি আপনাকে বলা হয়, আপনি বলবেন আমি 10 বছর সময় এইটা করেছি, প্রাইমারি স্কুলে গিয়েছি। আপনি 10 বছর আগে যখন আপনার বয়স ছিল 2 বছর 3 বছর, তখন কি করেছেন মনে আছে? 2 বছর 3 বছরের সময় কি করেছেন মনে আছে? মনে নাই। ওই সময় তো আপনার বাবা আপনার মা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে, করছে কি করে নাই? কত কষ্ট করে বাবা আপনাকে লালন পালন করলো, বাবা আপনাকে নিয়ে কত না কষ্ট করেছে। এমন বাবা আছে সন্তান যদি বিপদে পড়লে বাবা কান্না করে করে আল্লাহর কাছে বলে, আল্লাহ সন্তানের রোগটা আমি বাবাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও। আছে না নাই? কিন্তু বর্তমান সমাজে এমন আহাম্মক সন্তান আছে
যারা সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না, আছে না নাই? সম্মানিত হাজিরিন, আপনি মক্কার ইমাম সাহেব হতে পারেন, মক্কার ইমাম হলেও যদি পিতামাতার অবৈধ আচরণ করেন, আপনার ওই ইমামতির মাধ্যমে আল্লাহর জান্নাত কল্পনাও করতে পারবেন না। কারণ আপনার ইবাদত থাকতে পারে, ইবাদতের সাবজেক্ট এক জায়গায়, পিতামাতা নারাজ থাকে, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা যুবক আছো, তোমরা পিতামাতার সাথে অসৎ আচরণ করো, আজকে থেকে সতর্ক হয়ে যাও। কারণ পিতা মাতাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। কে কষ্ট পায়? আল্লাহ কষ্ট পায়। পিতা মাতাকে কষ্ট দিলে রাসূল কষ্ট পায়। পিতা মাতাকে কষ্ট দিলে আল্লাহর জমিনের সব কিছু কষ্ট পায়।